যাবতীয় হারাম কর্মসমূহ থেকে বাঁচিয়া থাকতাম সবাই ইনশাআল্লাহ। যাবতীয় মাদক দ্রব্য আমরা বর্জন করতাম সবাই ইনশাআল্লাহ। যাবতীয় হিরোইন চুরুসিয়াবা আমরা বর্জন করতাম ইনশাআল্লাহ। যাবতীয় সুদ ঘুষ বন্ধন ব্যবস্থা আমরা বর্জন করতাম ইনশাআল্লাহ। কুল ওয়াল্লাহ শরীফ আমরা সকালে 100 বার, বিকালে 100 বার, রোজ 200 বার কুল ওয়াল্লাহ শরীফ আমরা পড়ে লাইতাম সবাই ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সূরা ইখলাস কুল ওয়াল্লাহ শরীফ 200 বার পড়ে 50 বছরের গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দিবা। বেলা হিসাব জান্নাতে নসিব হয়ে যাবে। মওতের সময় ঈমানের সাথে মওত হবে। ওলি আওলাদ গুনার ভিতরে কিয়ামত পর্যন্ত বংশের মধ্যে আল্লাহর ওলি হল পয়দা হইতে তাকওয়া সুরে হোক সুবহানাল্লাহ। কুল ওয়াল্লাহ শরীফ নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, উর্দে 1000 বার আমরা পড়ে লওয়ার চেষ্টা চালিয়ে যাইতাম। কুল ওয়াল্লাহ শরীফ 200, 500, 1000 বার পড়িয়া হাতের মধ্যে ফু দিয়া শরীর মালিশ করিয়া দিলে শারীরিক বেমার আল্লাহ চায় শিফা হয়ে যেতে পারে। ক্যান্সারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে। এইডসের মতো রোগ শিফা শিবা যেতে পারে। কবিদের মতো রোগ শিবা যেতে পারে। কুল ওয়াল্লাহ শরীফ আমরা পড়িতাম সব ইনশাআল্লাহ। আমার বাবাজি মাখননগর অঞ্চলের মুসলমান আমরা ফাউরিয়াও কেউ দুনিয়ার মধ্যে থাকবো না। আল্লাহ আল্লাহ করিয়া গেলে, আল্লাহ আল্লাহ করার অভ্যাস করলে আমরা মওতের সময় নসিব হয়ে যেতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মওতের সময় যদি কলিমা নসিব হয়ে যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার দুনিয়ার শেষ কথা হইব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, হে মরব তার কবরটারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগ বানায় দিলে। বাজরে সুবহানাল্লাহ। সকালে 600, বিকালে 600 তাসবিহাত আমরা পড়ে নিতাম ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহি লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাইহি 100 বার। সকালে 100 বার, বিকালে 100 বার, নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, উর্ধে 1000 বার, 2000 বার, 5000 বার, সম্ভব হইলে 5000 বার ইস্তেগফার পড়িবার চেষ্টা করতাম। ইস্তেগফার যত বেশি পড়িবাই রিজিকের মধ্যে বরকত হইব। ইস্তেগফার যত বেশি পড়িবাই মালের মধ্যে বরকত হইব। ইস্তেগফার যত বেশি পড়িবাই আওলাদের মধ্যে বরকত হইব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সোনার নবীজির একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বড় বেমারি মানুষ, আমার বেমারের একটা দোয়াই বাতায়া দেখো। আল্লাহর নবীজি সরকারে দু জাহান তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আরে বাবা ইস্তেগফার বেশি করিয়া পড়ো, তাহলে তোমার বেমার শিফা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গরীব মানুষ, দুঃখী মানুষ, আমার পয়সা করে নাই, ধন দৌলত নাই। আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইস্তেগফার বেশি বেশি করিয়া পড়ো। ইস্তেগফার বেশি বেশি করিয়া পড়িলে তোমার গরিবী দূরীভূত হয়ে যাবে, তোমার গুরবত দূরীভূত হয়ে যাবে, তোমার দুঃখীপনা দূরীভূত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে দৌলতমন বানায়া দিবা। সুবহানাল্লাহ। এইভাবে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন পর্যন্ত মানুষ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ও সমস্যার সমাধান হয়ে দেখো, আমার ও সমস্যার সমাধান হয়ে দেখো, আমার ও সমস্যা, আয় আল্লাহর নবীজি সমস্যার সমাধান হয়ে দেখো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সমস্যার সমাধান হয়ে দিলা। ইস্তেগফার বেশি করিয়া পড়ো। ইস্তেগফার বেশি করিয়া পড়লে তোমার যাবতীয় সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিলাইবা। আমরা ইস্তেগফার বেশি পড়িতাম, আতুটাও সব ইনশাআল্লাহ। আমরা নবীজির উপরে দুরূদ শরীফ বেশি করে পড়িতাম, নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, উর্ধে 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার দুরূদ শরীফ আমরা বেশি পড়িতাম। নবীজির উপরে দুরূদ শরীফ বেশি পড়া ঈমানের আলামত। দুরূদ শরীফ বেশি পড়লে ঈমান জিন্দা হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ বেশি পড়লে সোনার নবীজির
খাবে জিয়ারত নসিব হয়ে যায়। নবীজি কুদরত যে আমার খাবে দেখলো, ঠিক দেখলো, আমার সুরত সকল শয়তান নিতে পারে না। নবীজির জিয়ারত বারবার নসিব হয়ে যাবে। নবীজি বলতেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে আমার কবর জিয়ারত করলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিয়ামতের দিন তার শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। জোরে কও সুবহানাল্লাহ। দুরূদ শরীফ বেশি পড়িলে বারবার উমরা হজ নসিব হইব। দুরূদ শরীফ বেশি পড়ে আল্লাহর ঘরের জিয়ারত নসিব হইব। দুরূদ শরীফ বেশি পড়িলে সোনার নবীজির জিয়ারত নসিব হইব। জোরে কও সুবহানাল্লাহ। তরিকতের দুরূদ শরীফ হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারযা আদাদা মা তুহিব্বু ওয়া তারযা। সবচেয়ে বাড়তি মুটি দুরূদ শরীফ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সবাই পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সোনার নবীজির উপরে দুরূদ শরীফ নিচে 200, উর্দে যে যত বাড়ি পড়িতাম, লম্বায় গো পারি না বাটিও গো পড়িতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200, 500, 1000 বার। সবে হাত উঠাই সবাই ইনশাআল্লাহ। আমার বাবা সিয়খল দুনিয়ার মধ্যে সবচেয়ে মশহুর মযহব হইল 4টা। দুনিয়ার মধ্যে সবচেয়ে মশহুর সবচেয়ে বড় ইমাম হইল 4 জন। কয়জন? 4 জন। 4 জনের নাম যদিও আপনার বাড়ি মাখননগর, আপনারা পুরাতন, আমরা হতা জায়গার মানুষ, দোয়ার মানুষ, কেউ গোবিন্দপুরের মানুষ, কেউ নন্দপুরের মানুষ, কেউ বাগেরের মানুষ, কেউ হুনাইয়ের মানুষ। আমরা সব মানুষ এক মানুষ, আমরা সব মানুষ এক মানুষ। জোরে কও সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচেয়ে বড় ইমাম হইলা আমরা সবে নাম জানি ইমামুল্লাহ ইম্মা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় ইমাম, এত বড় ইমাম। 250 কোটি সারা পৃথিবীতে মুসলমানের বাস হইল 250 কোটি। 250 কোটি মুসলমানের মধ্যে সম্পর্কে 150 কোটি মুসলমান হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মযহবরে আমরা অনুসরণ করে। আর জোরে কও সুবহানাল্লাহ। 2 নম্বর ইমাম হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। 3 নম্বর ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। 4 নম্বর ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। তকরিবান 10.5 লাখ হাদিসের হাফিজ, জমহুর লক্ষ লক্ষ মুহাদ্দিসিন নকলের উস্তাদ মুহতারাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। জোরে কও সুবহানাল্লাহ। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। বাসান্দিত বুখারী খতম হয়, দেওবন্দ বুখারী খতম হয়, গোবিন্দপুর বুখারী খতম হয়। গোবিন্দপুরের বুখারী খতম হইল জানুয়ারি মাসের 24 তারিখ রবিবার। লগে ইজতেমা হইব, শান্তি মহাসম্মেলন হইব। তাম জিরিঘাট মাখননগর অঞ্চলে আমি দাওয়াত দিয়ে গেলাম। এত বড় 2 জিল বুখারী শরীফ। قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت امام محمد بن اسماعیل বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লাখ হাদিসের হাফিজ। এর থেকে মুকাররারা 7327টা হাদিস লিপিবদ্ধ করেছেন। যারা আজ বুখারী শরীফ পড়ায় জমিনের উপরে, তারাই সেই দেশের সবচেয়ে বড় আলিম হয়। যারা কোন সুবহানাল্লাহ। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ মুহতারাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ মুহতারাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ উস্তাদ মুহতারাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম নেসাই রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি। সব বাসান্দি গোবিন্দপুর ভরায় সবার উস্তাদ মুহতারাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। তার উস্তাদ মুহতারাম হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। এক রিওয়ায়াত আর 48 বছর বাসিস বয়স কম, আরেক রিওয়ায়াত আর 52 বছর, আরেক রিওয়ায়াত আর 56 বছর।
56 বছর অথবা 52 বছর অথবা 40 বছর দুনিয়ার আজীব আর গরীব ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে তাশরিফ এনেছেন গা। আর কোন সময় মওত হইব জানা নাই বাবা। দুনিয়া ছাড়িয়া আমরা সব যাওয়া লাগব। লক্ষ লক্ষ কোটি কোটি বছর মাটির নিচে আমরা থাকা লাগব। দুনিয়া হইল দারুল আমাল, এটা আমল করার জায়গা। এই জীবন আসল জীবন না। জীবন আরম্ভ হইল আল্লাহর দিদার, আল্লাহর লগে মুলাকাত হওয়ার পরে ও জীবনের মূল জায়গাত গিয়া পৌঁছিব আমরা। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর দিদার পাওয়ার লাগিয়া 1,24,000 আম্বিয়া کرام আলাইহিমুস সালাম হল দুনিয়ার মধ্যে আইসন। সব নবী হলর শেষ নবী, সব নবী হলর বড় নবী, সরকার দু জাহান তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শেষে আইসন। তান তরিকা মযহব ধর্ম কিয়ামত পর্যন্ত চলব। সবার হেদায়েতের দাওয়াত হইল আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেওয়ার লাগিয়া। ওটার লাগি আমরা মানুষ মরলে কিতাব পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবে বলো আমার লগে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সব আল্লাহর জন্য, আমরা সব আল্লাহর দিকে জানেওয়ালা। এটা হাত মাটির লগে মিশে যাইব, চোখ মাটির লগে মিশে যাইব, সারা বডি মাটির লগে মিশে যাইব। এরপরেও আল্লাহ আমরা নাই তাকিয়া মাই বাপর মিলন তাকিয়া আমরা দুনিয়ার দিতা পারছুন। উড়ির বিষি আছে, উড়ির বিষি উড়ি খাইলায়, বাসনও উড়ি তৈলায়, আবার বছর গেল রুইলায় উড়ি হয়ে গেল, দান তৈলায় খাতে আবার রুইলায় দান হয়ে গেল। এইভাবে আমরা মরম নাই তাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা পয়দা করছেন। আছে তাকি আবার পয়দা করতে পারবা না। কোটি কোটি বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে দ্বিতীয় সিংহাতে ফুক দেওয়া হইব। সব মানব জাতি জিন্দা হইয়া কিয়ামতের দিকে দৌড়িবা। জোরে কও সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগি সামান্য বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 82 বছর যাওয়ার পরে হাতে জবাব দিব, চোখে জবাব দিব, খানে জবাব দিব, সারা বডিয়ে জবাব দিলাইব। 86, 87, 90 যাওয়া লাগে না। আমরা দুনিয়া ছাড়িয়া যাই মগা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কারোর কবর জান্নাতের বাগ হয়ে যাইব, কারোর কবর জাহান্নামের গাড়া হয়ে যাইব। কারোর কবরে আশুনান নবীজির কবরে নূরের তারের কানেকশন লাগে যাইব। কারোর কবরে জান্নাতুল ফেরদৌসের লগে কানেকশন লাগে যাইব। হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেছে, যার লাখ লাখ শাগরিদ হল কম বয়সের ভিতরে। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি শাগরিদ, লক্ষ লক্ষ শাগরিদ, লাখ লাখ পৃষ্ঠা কিতাব লিখিছেন। একজন শাগরিদে খাবে দেখলা হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি খাবে দেখিয়া কইল হযরত আপনার লগে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব ব্যবহার করছেন। হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় বাবারে আমি লক্ষ লক্ষ কিতাব লিখেছি, লক্ষ লক্ষ পৃষ্ঠা কিতাব লিখেছি। আর লক্ষ লক্ষ পৃষ্ঠা কিতাব লিখিবার সময় যখন আমার বিশ্ব নবী, সোনার নবীজি, বিশ্ব নবী, কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন নামে মুবারক আইতো আমি সুন্দরভাবে কলম দিয়ে লিখিতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফলো দিলে গেলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পানি বদলাই দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় আল্লাহ খুদরা বাবারে তোমার লাখ লাখ পৃষ্ঠা কিতাব লেখায় তোমার নাজাত দিছে না। আমার হাবিবর নাম যখন আইতো তুমি আমার হাবিবর নামের সম্মান করিয়া তুমি দাঁড়াবাই দুরূদ শরীফ লেখিটায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাবিবের সম্মান দেওয়ার কারণে, ইজ্জত দেওয়ার কারণে, আমার হাবিবর দুরূদ শরীফ লেখার কারণে, দুরূদ শরীফের বরকতে তোমারে আমি নাজাত দিলাইলাম, জান্নাতুল ফেরদৌস দিলাইলাম। সূরা সুবহানাল্লাহ। ফলো দুরূদ শরীফ আল্লাহুম্মা দিলে জানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ রসুল আমরা পড়িতাম বেশি করে সবাই হাত উঠাও সবাই ইনশাআল্লাহ আর আমরা আল্লাহর জিকির করতাম সবাই ইনশাআল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন तमाम जिक्र तकी अफजल जिक्र अफजल जिक्र ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह नबी जा फरमाएं तमाम जिक्र तकी अफजल जिक्र ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह এই কলিমা এত বরকতওয়ালা কলিমা এই কলিমার ভিতরে এত শক্তি আসে এই কলিমার ভিতরে এত তাকত আসে এই কলিমার ভিতরে এত কুওয়াত আসে একজন মানুষে 80 বছর 85 বছর কুফরি করল কাফির বেটা ইসলামের হক্কানিয়তের সমুজাই গেছে মসজিদের ইমাম সাহেব বলে ও ইমাম বেটা ইসলামের হক্কানিয়তে আমি বুঝলাইছি আমারে মেহেরবানি করে ইসলামের ছাত্রীর তলে হারাও মসজিদের ইমাম সাহেব বলে ও মুরব্বী বেটা ইসলামের ছাত্রীর তলে হামাইতে হইলে নয়া গোসল করে আওয়া লাগবে বালা কাপড় থাকলে ফিনলে আও বালা কাপড় না থাকলে পবিত্র কাপড়ে ফিনলে আও বেটা বাড়িতে গেলা গোসল কইলা পবিত্র পাক সাফ কাপড় ফিনলে আইলা ইমাম সাহেব কইলা ব মুরব্বী বেটা দিলে আর মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমাম সাহেব বলে ও মুরব্বি বেটা খাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মানা হলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল সুবহানাল্লাহ কলিমা শাহাদাতের মানা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই তিনি একা একক তিনির কোনো শরীক নাই আমি আরো সাক্ষ্য দিতেছি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল আর আল্লাহর বান্দা জোরে কও সুবহানাল্লাহ মুরব্বি বেটায় কালিমা তাইয়্যিবা পড়ে লাইলা কলিমা শাহাদাত পড়ে লাইলা যেমন সকাল 10টায় জোহরের নামাজ আইবার আগে মুরব্বি বেটার ইন্তেকাল হয়ে গেল আরেক ওয়াক্ত নামাজ পাইবার আগে বেটা মারা গেলা বেটার জানাজার নামাজ পড়া হইল ইমাম সাহেব পড়েলা বেটার কবরবাসী করা হইল হাদিস শরীফ বলো মধ্যে আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমাইনে এই কালিমার এত কুওয়াত এই কালিমার এত কিমত এই কালিমার এত দাম 85 বছরের বৃদ্ধ বেটায় কালিমা পড়ার বরকতে কবর রাখা হইছে বেটার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের বাগ বানায়া দিলাইবা বেটার কবরে আর সোনার নবীজির কবরে কানেকশন লাগে যাইব জান্নাতে বেটার কবরে কানেকশন লাগি যাইব জোরে কও সুবহানাল্লাহ আল্লাহর নবীজির দুইটা জীবন আসলো একটা জীবন মক্কি জিন্দেগি আর একটা জিন্দেগি আসলো মদনী জিন্দেগি মক্কি জিন্দেগির মধ্যে আল্লাহর নবীজি 13 বছর অতিক্রম করছেন মদনী জিন্দেগি মক্কি জিন্দেগির 13 বছরের ওয়াজ আসলো তাকরীর আসলো আল্লাহর নবী লম্বা চওড়া ওয়াজ করতা না বাট্টি মুট্টি ওয়াজ করতা নবীজির ওয়াজ আসলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন মানুষ হল তুমি তার মুখে আর বুকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যার জীবনের শেষ কথা হইব বচন হইব বাক্য হইব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বেটা মরব বেটার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের বাগ বানায় দিলাইবা আমার বাবাজি আমরা ইমান কিসমত আছে মাখননগরের পাড়ার ভিতরের মুসলমান হইয়াও আমরা ইমান নসিব হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমান কিসমত নাই বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের চাচা জান আবু তালিবের ইমান নসিব হইছে না আবু তালিবে নবীজির না খায়া খাওয়াইছেন না ফিন্দা ফিল্লাইছেন নবী যখন চাচা জান
আপনারে আমি ছাগলর রাখালি করা ছাগল সাবাত আমি সাহায্য করি। আবু তালেবে কইলা বাতিজা তুমি বাপ নাই, আমি তোমার ছাগল রাখালির বিনিময়ে তোমার লালন পালন করতাম না, তুমি ছাগল সামালাইতো না। সবে আবি তালিব মক্কার কুফার হলেন নবীজির বয়কট করছেন 3 বছর পর্যন্ত। সবে আবি তালিবের মধ্যে আবু তালিবে তার বাতিজারে লয়া রইছেন, লালন পালন করছেন। ইমান কিসমত নাই। হযরতে ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় সুহবতে সালেহ তারা সালেহ কোনাত, সুহবতে তালেহ তারা তালেহ কোনাত। ভালো মানুষের সুহবত ইখতিয়ার করলে লোক ধরলে ভালো মানুষ হওয়া যায়। বাদ মানুষের লগে যদি আপনি মন্দ স্বভাবের মানুষের লগে দিলে জানে দুস্তি না করো, মদুরির লগে দুস্তি না করলে, গাঞ্জুরির লগে দুস্তি না করলে, হিরোইন চুষের ব্যবসায়ীর লগে দুস্তি না করলে আপনার একদিন না একদিন ফাঁসাই দেব। আবু তালিবর নবীজিরে লালন পালন করছেন, লগে লগে আবু জাহেলের মতো বড় কাফিরের লগে এটা বন্ধুওয়ালা আসলো। আবু তালিবর ইন্তেকালের টাইম এসে আল্লাহর নবীজি মাথার দারোগা কইলা কুলিয়া আম্মি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার মহব্বতের চাচা জান, আপনি একবার তা কইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার বাতিজা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের জামিন হই যাইমু। সুবহানাল্লাহ। আবু তালিবে তত্তর বত্তর কোটা বাতিজার কলিমা পড়ি জানি। এই সময় আবু জেহেল আচানক খান থেকে আয়া ফসিয়া কইল আবু তালিব তোমার শরম করে নানি? মরার সময় বাপদাদার মজব, বাপদাদার ধর্ম ছাড়িয়া বাতিজার ধর্ম লইয়া মরতায় তোমার শরম করে নানি? কুরআন শরীফ আর الذي يوسوس في صدور الناس من الجنة والناس। জিন্নাত শয়তান, মানুষ শয়তান থেকে জিন্নাত শয়তান থেকে মানুষ শয়তান আরো প্রবল। জিন্নাত শয়তান হইলো তারা যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ো, কলিমা পড়ো, যতক্ষণ আওয়াজ দেব জিন্নাত শয়তান খালি বাগিব, আর মানুষ শয়তান যত হলো খালি খাসাইব তোমার দিকে। জিন্নাত শয়তান থেকে মানুষ শয়তান আরো ভয়াবহ। আবু তালিবের যখন এই কথা আবু জেহেলে কইল, তখন আবু তালিবর কলবর মধ্যে আসর করে লাইল। আবু তালিবে মুখ ফিরায় কইলা বাতিজা তুমি যে কথা কইছো এই কথাটা আমি মানতে পারলাম না। বিশ্বনবী সোনার নবীজি যারে যারে খাল্লিয়া আবু তালিবর দ্বারা থেকে উঠে আইলা। দরওয়াজাতে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে মুলাকাত হইল। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি খান্দন এখানে? নবীজি ফরমায় আমার মহব্বতের চাচা জানো দুনিয়া ছাড়িয়া যাইবার সময় আমি এমন কথা পেশ করলাম যে কথা আমার মেয়ে ফাতিমা যদি মানিল না, দুনিয়ার কোন মায়ের সন্তান বাবার সন্তান এই কথা না মানলে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না। আমার চাচা জানে কবুল করল না, ঘুরাইয়া দিলাইলা। সেকেন্ডের ভিতরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে জমিন আইতে সেকেন্ড লাগে। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম লক্ষ লক্ষ কোটি কোটি মাইল অতিক্রম করতে সেকেন্ড লাগে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম সোনার নবীজির কাছে 24,000 বার আইছেন। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম 600 ডাফনাওয়ালা। তাফসীরের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালামের এত তাকত আছে পৃথিবীর লেখেন 10 পৃথিবীর দরিয়া ইঠা মারলে হাওয়ার লগে মিশে যাইব। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এত কুওয়াতওয়ালা, সূর্যের মতো 10 সূর্যের জাফর মারলে সূর্য নিষ্প্রভ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। সেকেন্ডের ভিতরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাসাতায়া 20 নম্বর সিফারার ও আয়াত লই আল্লাহ পাঠাইছেন আমার হবিবে খান্দিতরা, আমার হবিবরে তুমি বুঝ দাও, ডান টাল্লা করো। আয়াত লয়া 20 নম্বর সিফারার ও আয়াত লয়া নাজিল হইছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমার হবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যারে চাও তারে আপনি হেদায়েত দিতে পারতেন না। বিশ্বপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন যারে চান তারে হেদায়েত দিবা। সে হেদায়েত পাওয়ার যোগ্যতম ব্যক্তি, তার সম্পর্কে আল্লাহ বেশি জানেন। আপনার কোনো চিন্তার কারণ নাই, আপনি শুধু ইসলামের দাওয়াত পৌঁছায় যাও, এইটাই আপনার দাওয়াত। সে মানল আর না মানল এটার জিম্মাদারি আপনার উপরে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
তাহলে দেখো মহানগরের মুসলমান, নবীজির মহব্বতের শাসা যান, ইমান কিসমত নাই, ইমান নসিব হইল না। আবু জাহেল তো নবীজির জানতো বড় হক, মানতো না করি মানে না। অতার লাগি আবু জাহেলের নাম আসলো আবুল হেকাম, হেকমতর বাপ। আজকে তফসিরে ওঠা হইছে। আরবি সাহিত্যিক, কবি, ভাষা বিজ্ঞানী, আরবর সামন্তরাংশ, তার নাম আসলো বিচার আদালত করতে বেঠায় সেই জমানার এক বাদশা। কিন্তু আবু জাহেলে জানে নবীজি বড় হক, মানতাম না হইয়া মানে না। অতার লাগি আবু জাহেলের কুফর হইল কুফরে আয়নাদি, মানতাম না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে না। নবীজি কইলা ইগুর নাম আবুল হেকাম নাই, আবু জাহেল হেকমতর বাপ নাই, মূর্খতার বাপ, তার নাম রাখো। ইসলামের দাওয়াত লইয়া নবীজি আবু জাহেলের বাড়িতে কতবার গেছেন জানেননি? 3000 বার। 300 বার গেলেও তো বেশ হয়। নবীজিও জানেন আবু জাহেল গুরিত না, আবু জাহেলও জানে আমি মানতাম না। এর বাদেও কিয়ামত পর্যন্ত উম্মতরে দেখাইছেন নবীজি যত বড় দুশ্মন তার কাছে ইসলামের দাওয়াত লইয়া যাও। 3000 বার নবীজি ইসলামের দাওয়াত লইয়া আবু জাহেলের বাড়ি থেকে শোন। জোরে কও সুবহানাল্লাহ। নবীজি মানুষের লোকে কত মায়া আসে। নবীজি কইতরা 100 বার একজন মানুষ যদি তোমার তরবারি লইয়া আক্রমণ করতে চায়, তুমি যদি সময় এবং সুযোগ পাও তারে মাফ করে দেওয়া। 100 বার তরবারি লইয়া আসনেওয়ালা মানুষকে মাফ করে দিলাও। জোরে কও সুবহানাল্লাহ। এক ইহুদির জনতা যা নবীজি বাত আসলা খাড়া হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জনজাত কোন মুসলমানের জনজা নাই, ইহুদির জনজা। নবীজি কইলা তাইলে কিতা হইছে? ইহুদিও তো মানুষ, মানুষের সম্মান দেওয়া শিখো। আমি মানুষের আদমর আওলাদের সম্মান দিছি। জোরে কও সুবহানাল্লাহ। নাজরানের অহদ আইছেন খ্রিস্টানের দল, নবীজির লগে বস করতাম। নবীজি বলে ঠিক আছে আমার লগে বস কর। নবীজি এখন তড়িগড়ি কিতা করতা, মাথার রুমাল এখন বিষয়া দিয়া কইলা আপনারা বুকুয়া বইয়া গপসপ হইল। নবীজি কইলা আপনারা আমার লগে মুবাহালা করতে পারেন। মুবাহাসা হইল তর্ক বিতর্ক করা, আর মুবাহালা হইল আমি আমার আওলাদ উলাদ লইয়া ময়দানে যাইমুগা, আর তোমার তান আওলাদ দখল লইয়া গরু বাছর লইয়া ময়দানে যাইবা, আর আসমানে দি চাইয়া দোয়া হইব, যাইন হক রইবা তাইন খাড়া রইবা, আর যাইন না হক রইবা মাটির মধ্যে ডলিয়া পড়ি যাইবা। নাজরানের খ্রিস্টান বাহিনী 11 জনের অফদ আসলা কইলা আপনার এই চেহারা মিথ্যা হতে পারে না, আপনার চেহারায় আপনার হক্কানিয়তের সাক্ষ্য দিতেছে। আমরা আপনার সাথে মুবাহালা করতে পারবো না, আমরা রে আপনি টাইম দেখুয়া। সুবহানাল্লাহ। 3 মাস বাড়ির মধ্যে এমন লাগে 3 মাস বুঝা ফিরা করিয়া নবীজির এই সুন্দর ব্যবহারের বিনিময়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কইলা ইয়া রাসূলুল্লাহ এরা তো নাসারা, আপনি নাসারারে আপনার মাথার রুমাল বেশায়া দিলা, বলে নাসারা হইলে কিতা হইছে? এরা তো মানুষ, আদমের আওলাদ। আমি সম্মান দিছি। আমার কাছে কি ইসলাম তারা শিক্ষিত কিলা প্র্যাকটিক্যাল লিখিত বলে ইসলাম ওঠা, ইসলামর দর্শন, ইসলামের নির্দেশ হইল মানুষকে সম্মান করো। আমার ব্যবহার থেকে তো আমারে বুঝতো। 3 মাস পরে হাজার হাজার নাজরানবাসী নবীজির সামনে আয়া পড়িল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বর্তমান বাহরাইনের কওমে একটা বেটারে ফাটাইছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরীক্ষা করো। যাও বেটা আইয়া কইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খরগু, মানে দেখাই দিল ওটাই। বলে আপনি আল্লাহর নবী নি? বলে হ্যাঁ। আচ্ছা আপনার মেহমান আমি ওইতাম পারমুনি? বলে পারবাই। 1 মাস রইতাম পারমুনি? বলে পারবাই। নবীজি কইলা আমার মেহমান হইবাই, আমার গড় তাইকবাই, আমি তোমারে খাওয়াইমু। নবীজি গড় জায়গা দিলাম, মেহমানদারি করলাম, যাতে নিয়া খাওয়াইলাম, এত মহব্বত করলাম, মায়া করলাম। 1 মাস ফুরে গেল গা, বেটায় কইলা আমি বাড়িতে এখন যাই, আমার ইজাজত দেও। বলে ঠিক আছে, তোমারে আমি দেখি আর তুমি গরিব মানুষ, টাকা পয়সা নাই, তোমারে বাড়িতে গিয়া খাওয়ার লাগে আমি 1 তলি স্বর্ণ মুদ্রা দেব, বাড়িতে গিয়া খাইও।
আমি তোমার লেবাসের অভাব চাই দেখি আর তুমি গরিব মানুষ, তোমার লেবাসের অভাব, তোমারে আমি এক জোড়া কাপড় দিব ফিল দিয়া যাইবাই, আর এক জোড়া, দুই জোড়া কাপড় দিব, এক জোড়া ফিল দিয়া যাইবাই, আর এক জোড়া বাড়িত দিয়া ফিল দিবাই, আর ও একতলি পয়সা তুমি 6 মাস পর্যন্ত খাইতে পারবাই। আরো একটা জিনিস তোমার দিব, এটা আরবি লাল গুড়া দিব, তুমি সরিয়া যাইবাই। সুবহানাল্লাহ। সোনার নবীজি, বিশ্ব নবী, বিশ্বের শান্তির দূত, বিশ্বের করুণার দূত, মানবতার দিশারি, সভ্যতার স্থপতি, শিক্ষা ব্যবস্থার স্থপতি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাম বিশ্ব কায়নাতের ভিতরে নবীজির থেকে বড় আর দ্বিতীয় কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলে তাহলে তোমারে আমি 1 মাইল পর্যন্ত আগায়া দেই। মেহমান বেটারে কইলা গুড়া টুটিলা 1 মাইল পর্যন্ত আগায়া দিলা। আর কইলা তোমার গোষ্ঠীরে কইও তোমার শুধু দিছি, তোমার গোষ্ঠীর যত আইবা 100, 200, 300, 500, 1000 বাহরাইন থেকে যত মানুষ আইবা আমি প্রত্যেক জনপ্রতি 1 তলি টাকা দিব, স্বর্ণ মুদ্রা, 2 জোড়া কাপড় দিব, একটা আরবি লাল গুড়া দিয়া বকশিশ দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বেটা তো পাগল হয়ে গেছে। 1 মাইল 2 মাইল দূরে থাকি খালি জাতির মানুষ করো, আমার জাতিরাম, ও আমার ভাই হল, ও আমার বিরাদর হল, ইলা মানুষ তো আমি দেখছি না রে বা। আমারে লগে তাকাইলা, আমারে হাত দিয়া বাটিয়া খাওয়াইলা, আমারে গোসল করাইলা, এত মহব্বত করলাম, আমারে আইতে সময় 1 তলি স্বর্ণ মুদ্রা দিলা, 2 জোড়া কাপড় দিলা, আরবে একটা লাল গুড়া দিলা, আর কইলা তোমার বাহরাইনর যত মানুষ আইবা 200, 300, 500 সবরে আমি 1 তলি স্বর্ণ মুদ্রা দেব, 2 জোড়া কাপড় দেব, একটা আরবি লাল গোড়া দেব। এরকম মানুষ তো আমি আল্লাহর কসম খায়া কই, আর ইলা তো মানুষ জমিনের উপরে আসমানের নিচে এত সুন্দর ব্যবহার করনেওয়ালা দ্বিতীয় কেউ নাই। 6 মাস পরে বাহরাইনর 300 মানুষ একলগে মিলে আইলা, সবরে 1 সপ্তাহ নবীজি মেহমানদারে কইলা, যেইতে সময় 1 তলি স্বর্ণ মুদ্রা দিলা, আরবি একটা লাল গোড়া দিলা, 2 জোড়া কাপড় দিলা, সবাই কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা বাড়ি যাওয়ার আগে আপনি যে আসমানি নিয়ামত লইয়া আইছো ওগুনতে আমরা দেখো, আমরা মাল সামান সায়াল না। নবীজি কইলা উযু করো, গোসল করার ফল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইতিহাস সাক্ষী আগামী 2070 ইংরেজির ভিতরে পৃথিবীর সবচেয়ে বেশি ধর্মাবলম্বী মানুষ মুসলমান হইবা। এখন খ্রিস্টান ধর্মর 570 বছর পরে নবীজি আইছেন, 570 বছর পরে আইয়া বিশ্বের সবচেয়ে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বী মানুষ হলো মুসলমান। 250 কোটি মুসলমান। জোরে হোক সুবহানাল্লাহ। 60টা কান্ট্রি মুসলমানরা নবীজি মানবতার দর্শন, প্রেমবাদের দর্শন, শিক্ষার দর্শন, শান্তির দর্শন পালন করিয়া 100 বছরের ভিতরে মুসলমানরাই পৃথিবীর সুপার পাওয়ার। 1000 বছর মুসলমানরা পৃথিবীর সুপার পাওয়ার ছিল। কারণটা কি লইয়া? সব জ্ঞান বিজ্ঞানের মূল আবিষ্কারক মুসলমান। জোরে হোক সুবহানাল্লাহ। বর্তমান ইউরোপ জগৎ হোক, মার্কিন যুক্তরাষ্ট্র হোক, রাশিয়া হোক, তাম পৃথিবীর শিক্ষক ছিল মুসলমান। আল বাত্তানি, আল কিলদি, আল ফারাবি, ইবনে সিনা, হাজার হুকামা ইসলাম, লক্ষ লক্ষ হাফিজে কোরআন, ওলামায়ে দ্বীন মুসলমানের ভিতরে পয়দা হইছেন। কোরআন শরীফ এখানে খালি তাবিজের কিতাব নাই, এখানে খালি খতম পড়িবার কিতাব নাই, এখানে হইল আল্লাহর দেওয়া আসমানি সর্বশেষ কিতাব, তাম আসমানি কিতাবের খোলাসা। এখানে হইল বিশ্ব জ্ঞান গ্রন্থ আল কোরআনুল আজিমর শিক্ষা ব্যবস্থা লইয়া মুসলমানে বিশ্ব বিজয় করছেন। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা মাহনগরের মতো জায়গাত তাকিয়া আমরার কিসমত আসে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতের ভিতরে আল্লাহ আমরারে যে ঈমানের দৌলত দিছেন, এই শুকরিয়া আমরা জিন্দেগি ভর কৃতজ্ঞতা প্রকাশ শুকরিয়া আদায় করতাম পারতাম না। একদিকে নবীজির মহব্বত ও চাচাজানের ঈমান নসিব হইল না, একটা কথা কইয়াও শেষ। আর একদিকে হযরত ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজান আজর ঈমান নসিব হইল না। হযরত ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে কিয়ামতের দিন কইবা, আল্লাহ আমার বাপরে तमाम বিশ্ববাসীর সামনে বেইজ্জত করিয়া আপনি জানলো নিবায়, আমি तमाम বিশ্ববাসীর কাছে বড় শর্মিন্দা হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা, ও আমার ইব্রাহিম তোমার মাথাটা তুমি নিচের দিকে নাও। হযরত ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম
ইমামুল মুহিদিন, ইমামুল আম্বিয়া, মাথা নিচের দিকে নিবা। আবার কইবা আল্লাহ, আল্লাহ কইবা তুমি চাও এখন তার আব্বা জানার নাই, আব্বা জানার সুরত রে মস করে দিয়া এটা বিচ্ছুর সুরত বানায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। ইমান কিসমত নাই। হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বা জান আজরের ইমান নসিব হইছে না, ইমান কিসমত নাই। হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনানর বিবি জানের ইমান নসিব হইছে না, ইমান কিসমত নাই। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি জানের ইমান নসিব হইছে না। আমরার ইমান কিসমত আছে, আমরা সোনার নবীজির চর্মচক্ষু দিয়ে দেখছি না। সোনার নবীজির জমানা তো আমরা জন্ম হইছে না, সোনার নবীজির দেশও আমরা জন্ম হইছে না। নবীজির দেশটা কি আমরা দেশ 5,500 মাইল দূর, নবীজির জামানাটা কি আমরা জামানা 1550 বছর বাদর জমানা। আমরার কিসমত ইমান আছে, আমরা নসিব হয়ে গেল মাখন নগরের জমিনে তাকিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, পানি দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তানে করো আল্লাহ, শয়তানে লক্ষ লক্ষ বছর আল্লাহর সিজদা করছে। মুআল্লিমুল মালাইকা ফেরেশতা হলর বেটা উস্তাদ আসলো, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহর কথা মানছে না, তাকাব্বুরে করছে। আল্লাহ কইছেন বাইর হই যা, মর্দুদ হয়ে গেছে। এখন কইছে আল্লাহ তোরা টাইম দাও, না যা। শয়তানে কর আল্লাহ তোমার বন্দা করলে আমি যাইবার দিতাম না। ডান দিকটা কি আক্রমণ করবো, বাম দিকটা কি আক্রমণ করবো, সামনের দিকটা কি আক্রমণ করবো, পিছনের দিকটা কি আক্রমণ করবো। আল্লাহ কইরা শয়তান রে আমার মুখলিসিন বন্দা করে দ্বারা কাসাত আইতে পারতে না। কালিমাতুল ইখলাস, কালিমাতুত তাওহীদ, কলবের মধ্যে ইখলাস পায় দেওয়ার সবচেয়ে বড় কালিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওতাল লাগিয়া মাখননগর অঞ্চলের মুসলমান আমরা রায় খুতিবার সময় 10 বার তাকিল 100-200 বার যার হাতে শক্তি জেলা মিলে কলিমার জফিয়া জিকির করিয়া আমরা হুতি রইতাম সব কই ইনশাআল্লাহ। গুম যদি মৌত হয়ে যায় শাহাদাতের মৌত হইব। আর শয়তানের সবচেয়ে বড় হাদাইবার হাতিয়ার হইল কলিমার জিকির। যত কলিমার জিকির করবা হাদিস আইছে কলিমার আওয়াজ যতক্ষণ ফুরসিব শয়তান খালি দৌড়ে আর বাগে, তারা বাগাইবা সবচেয়ে বড় ইসিম হইল, সবচেয়ে বড় ঔষধ হইল কলিমার জিকির করতা। তো কলিমার জিকির করবা, শয়তান আপনার আমার দ্বারা খাসা তাইতো না। 5 ওয়াক্তের নামাজ পড়িবা, ফজরের নামাজ, জুহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, সবকে ইনশাআল্লাহ আওলাদ হলটা নামাজ পড়াইবা, সবকে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ করিয়া যাইবা। বাবা মাখননগর অঞ্চলের মুসলমান আমরা সব দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো। আমরার মৌতের সময় যেন নসিব হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমি লম্বা ছড়া হইবার হাড়ও 3টা জায়গা বললাম। একটা হইলে 100%। ডাক্তার বেটা কইছে হুজুর ইটা 100% যেগু আল্লাহর কিতা মায়া আপনার লগে ইটা তার রাস্তা করি বার হয়ে গেছে। আরো 2 জায়গা 95% ব্লক কইছে যদি টাইম মতো আপনি না আইতা গুমো মারা গেলাম। ও 95% ব্লকে রিং ঢুকাইছে, কইছে 40 মিনিট লাগবো। আমি দেখিয়া তো আমি তো বড় সাহসী মানুষ, গোবিন্দপুরী সাবর আমার বাপরে দেখলেন। আচ্ছা আমি কইয়া ডাক্তার বেটা কইলে হুজুর দেখবা আমি হারাইয়া। আমি কইলাম একটা, ডাক্তার বেটা কইলে একটা হারাইছি। ডাক্তার বেটা বলে কিতা হইছে হুজুর? ই বেটা আমরা দামান নর্থ ইস্টের 1 নম্বর হার্টের ডাক্তার, ডাক্তার মনোবর হচ্ছে সাহেব হুনাই দনে হরি তৈবালি সাহেবের দামান, ডিসির দামান। কইলাম ডাক্তার বেটা আমি আগের মতো লেকচার করতে পারবো? বলে ডবল আরো এক্সট্রা 4টা মাইক লাগাই পারবা, আল্লাহ আপনার শক্তি দিবা। কইছেন একটা হারাইছি হুজুর, আরেকটা হারাইয়া। খালি কইছেন তোরা কন্ট্রোলে মাত্রা কমাই লইবা, তোরা কন্ট্রোলে। বাম কিডনি 56% নাই, কিডনিতে ফাতর আছে 18 mm। হার্ট অপারেশনের 6-7 মাস পরে এটা হইতো, 3 মাস গেছে, 4 মাস বাকি। তো ফাতর গু
বাঙ্গিয়া বাইর করলে কিডনির ঔষধ খাইলে আস্তে 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 বাম কিডনির রক্ত উৎপাদন কম হয়, যার কারণে আমি একটু রাগ হইয়া। তো অগু বাইর করার বাদে নর্মাল পজিশন আইব, একটা কিডনি দিয়েও বাঁচা যায়। বয়স আমার ৬৬-৬৭, আহামারি কমও নাই বেশও নাই, কিন্তু বয়স কম হোক বেশ হোক দুনিয়া ছাড়িয়া তো যাওয়া লাগব। আমার লাগি আপনারা দোয়া তো করবা ইনশাআল্লাহ। মাখননগর আমার আওয়া বনই শিখিলা, আমি তো হইলা বইলা ২-৩ বার আইসি। আমার আজিমুদ্দিন শাহজি আমার চাচা, আমার গোষ্ঠীর মানুষও আসল, আমার এক দাদির বাহর বাড়ি ফইলা আইসি, আমারে আঠাইয়া নিশন ৩ মাইল। এখন খোঁচাই আঠিয়া গিয়া ও যে বাদ দিছিলাম মাখননগর আওয়া, আর আমার গুড়িয়া সাহস হয়েছে। এখন মাখননগরের রাস্তা উস্তা হয়ে গেছে, আর আলী আকবরের লাগি দোয়া করবা। ই বেটা মুড়ি দইয়া আমার কইছে হুজুর আমার বাড়ির দাওয়াতও আওয়া লাগে। তো দাওয়াতও আইসি, বড় বালা বেটা আমার মায়া যাচ্ছে, বলে মনে একটা সব দল মিলাইয়া। এখন মুসলমানের আর কোনো দল নাই, মুসলমানের এক দল হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রামপুরি, দেওবন্দি, বাঘপুরি, গোবিন্দপুরি সব আমরা এক দল। যেটা হল সুবহানাল্লাহ। ইটা ১০-১২ গু ৪-৫ কু কথাত বেশম আছে, ইটা স্বাভাবিক থাকব। যেখানে ৯০% আমরা এক মিল, ইনো আমরা কোনো দ্বিমত নাই। যেটা হল সুবহানাল্লাহ। নবীজি কদরা এক মুমিন মুসলমানের আরেক মুমিন মুসলমানের চেহারার দিকে মহব্বত নজরে চাইলে চাহনেওয়ালা মুমিন মুসলমানের জিন্দেগির গুনাহ খাতারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করে দিলাইবা। আর আসামের যেটা অবস্থা, হিন্দুস্তানের যেটা অবস্থা, এখন আমরা সব দলের মানুষ মুসলমান মিলিয়া এক আর নেক হইয়া আমরা আল্লাহর কাছে দোয়া করতাম। আমি ফয়লা আয়াত তেলাওয়াত করছি, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ কুদরা বন্দারে আমার কাছে দোয়া কর, তুমি যেটা দোয়া করবা আল্লাহ এখন লগে লগে কবুল করে লইব। আমরা এখন দোয়া করতাম, দোয়ার অভাব। আমরা সকল মুসলমানে একে অন্যরে সাহায্য সহযোগিতা করিয়া, আমি কইছি সব দল তাকিয়া দাওয়াত দিও, আমরা সবে মিলিমিশি। আমি চেষ্টা করবো বছরও একবার আই যাওয়ার ইনশাআল্লাহুল আজিজ। দাঁড়াতে আমার মাদ্রাসার জায়গাও আছে, ইনো আইজ কর্ম খাইল কর্ম কইয়া কোনো খাম করতাম পারিয়ান না, ইনো শুরু হইব ইনশাআল্লাহ। তো মাখননগরের মানুষ এটা আপনারা অন্য কোনো জায়গার মানুষ না। ও বাসান্দি, গোবিন্দপুর, বাঘপুর, আলগাপুর, নন্দপুর থেকে আপনারা আইসন। আপনারা আমরা খেও বাপ ভাই শাসা, আপনারা রিজিক রুটি মাল আওলাদের মধ্যে আল্লাহ বরকত দেখুয়া, আমরার খাজর মধ্যে আল্লাহ বরকত দেখুয়া। আর আমরা আল্লাহর হুকুমরে মানিয়া আল্লাহ আল্লাহ করিয়া বেশি বেশি দুরূদ শরীফ পড়ি আমরা দুনিয়ার থেকে যাইতাম। আর জানুয়ারি মাসের ২৪ তারিখ গোবিন্দপুর সকাল ১০টার থেকে রাত ১০টা পর্যন্ত ইজতেমা, শান্তি মহাসম্মেলন, খতমে বুখারী শরীফের দোয়া হইব। আপনারা সবরে আমি দাওয়াত দিয়ে গেলাম। আস্তা মাখননগর জিরিবাম অঞ্চলবাসী আপনারা যাইবা, আমি সবরে খাওয়াইয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার লাগে দোয়া করবা। আমার মৌলানা নজরুল ইসলাম সাহেব আমার বড় ভক্ত মানুষ, তাই ন বড় সুন্দর ওয়াজ করবা। আপনারা ওয়াজ শুনিয়া যাইবা, সারা রাত ওয়াজের দরকার নাই, ঘন্টা দেড়েক করবা। ওলামায়ে রব্বানি হক্কানি হলর মুখের দিকে ছায়া থাকিলে গুনাহ মাফ হয়ে যায়। ওলামায়ে রব্বানি হক্কানি হলর মজলিস বইলে গুনাহ মাফ হয়ে যায়। তারা লগে মুসাফা করলে নবীজি কদর আমার উম্মতের ওলামার লগে মুসাফা করলে তারা যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে মুসাফা করল। আমার উম্মতের ওলামার লগে বইলে তারা যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে বইল। আমার উম্মতের পেশানির মধ্যে হুঙ্গা দিলে এই আলিমে দিনের মাথার উপরে যত পরিমাণ সোল আছে, হুঙ্গা দেনেওয়ালা বেটার সম পরিমাণ গুনাহ খাতারে আল্লাহ মাফ করে দিলাইবা। ওলামা হলে কোরআন হাদিসটাকে বয়ান করবা, তার মুখে দিছে আর হইবা খালি সব হইব আর গুনাহ মাফ হইব। জোরে বল সুবহানাল্লাহ। জিকির করে দোয়া করলে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুজরা আনলে বেস্তর বেটা সুজরা আগুন সবরে একটা একটা বাটিয়া দেও। হ্যাঁ দেও, সবরে দেও। সেলিম যা সবে একটা একটা কাগজ আছে, আগুন ফড়িবা, ফড়িলে বরকত হইব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দিলে জানে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেওয়ার দোয়া করো আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা